সাধারণ মানুষ একটা ত্রিপল বা কম্বলের জন্য ব্লকে ব্লকে চাতক পাখির মতো ঘুরছেন, আর প্রাক্তন তৃণমূলের মন্ত্রীর কার্যালয়ে বস্তা বস্তা সরকারি ত্রাণ খাচ্ছে উই পোকা। শুধু কি গরিবের হকের চাল কাপড়? ভিতরের অন্ধকার থেকে উদ্ধার হলো তলোয়ার আর লাঠি স্তূপ। কাকে মারার জন্য মজুদ ছিল এই অস্ত্র? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। বাঁকুড়ার জঙ্গলমহলে এবার এক বেনজির এবং বিস্ফোরক ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা রানীবাঁধের প্রাক্তন বিধায়ক জ্যোৎস্না মান্ডির কার্যালয় থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। কিন্তু তার চেয়েও বড় চমক হলো সেই ত্রাণের পাহাড়ের আড়াল থেকেই উদ্ধার হয়েছে মারাত্মক সব ধারালো অস্ত্র এবং লাঠি স্তূপ। শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে খাতড়া বাজারের পাম্প মোড় এলাকায় কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। তিরপল, কম্বল, সরকারি যে জামা কাপড় যে দেওয়া হয় সেই জামা কাপড়, যে আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য যে হুইল চেয়ার, সেই হুইল চেয়ার পাওয়া গেছে। আরও মানে বিভিন্ন সব জিনিস পাওয়া গেছে। সঙ্গে একটা বিশেষ জিনিস পাওয়া গেছে, যেটা হয়তো 2026-এর এই নির্বাচনে যদি উল্টো ফল হতো, তৃণমূল জিততো, প্রচুর সাদা থান পাওয়া গেছে। তাহলে বিজেপির পরিবারের জন্য ওরা আগের থেকে সাদা থান রেডি করে রেখেছিল যে কাকে কাকে মার্ডার করবে। প্রচুর লাঠি পাওয়া গেছে, এখানে তরোয়াল পাওয়া গেছে। এই যে দেখুন, লাঠি, তরোয়াল, সমস্ত অস্ত্র, হকি স্টিক থেকে আরম্ভ করে সমস্ত অস্ত্র পাওয়া গেছে। তাছাড়া প্রচুর সরকারি জিনিস যেগুলো সাধারণ জনগণের জন্য সরকারি টাকায় কেনা হয়েছিল, সেই সব পাওয়া গেছে। এরা আসলে আগে যে জিনিসপত্র ছিল সেগুলো অলরেডি ওরা বিক্রি করে দিয়েছিল। শেষ মুহূর্তে ওরা ভেবেছিল যে তৃণমূল ক্ষমতায় আসছে, তার জন্য এই মালগুলো সরাবার ঠিক প্রয়োজন মনে করে নাই। এরপর তৃণমূল ক্ষমতায় যখন আসে নাই, তখন এই মালগুলো আর বার করবার সুযোগ ওরা পায়নি। আজকে আমরা সেই মালগুলো এইখান থেকে বার করলাম এবং প্রশাসনের হাতে তুলে দেবো। প্রশাসন, একটা মানুষ, একটা গরিব মানুষ যার ঘর পড়ে যাচ্ছে, সে একটা তিরপলের জন্য পঞ্চায়েত অফিস যাচ্ছে, বারবার যাচ্ছে, ঘুরে আসছে, সে একটা তিরপল পাচ্ছে নাই। আর এইখানে এক ট্রাক, বড় ট্রাকের এক ট্রাক তিরপল আছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাতড়া বাজারের পাম্প মোড়ে অবস্থিত প্রাক্তন বিধায়ক জ্যোৎস্না মান্ডির এই কার্যালয়টি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়েছিল। শনিবার দুপুরে বিজেপির কর্মী সমর্থক এবং স্থানীয় সাধারণ মানুষ খবর পান যে এই বন্ধ ঘরের ভিতরের বিপুল পরিমাণ সরকারি জিনিসপত্র লুকিয়ে রাখা আছে। এরপরই ক্ষুব্ধ জনতা এবং বিজেপি কর্মীরা ওই কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন, আর ভেতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সবার। ভেতরে তল্লাশি চালাতেই দেখা যায় সারি সারি বস্তা বোঝাই হয়ে পড়ে আছে সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল, শাড়ি, জামা কাপড়। এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সরকারের তরফ থেকে যে 3 চাকার সাইকেল বরাদ্দ করা হয়, তাও সেখানে ধুলো জমছিল। দুঃখের বিষয়, দীর্ঘদিন ধরে এই ঘর বন্ধ থাকায় এবং কোনো রক্ষণাবেক্ষণ না হওয়ায় গরিব মানুষের হকের এই লক্ষ লক্ষ টাকার সামগ্রী উইপোকায় কেটে নষ্ট করে ফেলছে। কিন্তু এখানেই শেষ নয়। ত্রাণের বস্তা সরাতেই ঘরের এক কোণে দেখা মেলে থরে থরে সাজানো লাঠি এবং ধারালো তলোয়ারের, যা দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, বর্তমানে বর্ষার মরশুমে জঙ্গলমহলের শত শত গরিব মানুষ যখন মাথার উপর একটা ভাঙা চাল ঢাকতে একটা ত্রিপলের জন্য হাহাকার করছে, তখন সরকারি ত্রাণ এভাবে দলের কার্যালয়ে আটকে রেখে নষ্ট করা হচ্ছিল। বিজেপি নেতাদের দাবি, উদ্ধার হওয়ার সমস্ত সরকারি সামগ্রী তারা ব্লক প্রশাসনের হাতে তুলে দেবেন, যাতে প্রকৃত উপভোক্তারা এগুলো পান। এর পাশাপাশি তাদের আরও মারাত্মক অভিযোগ, ওই বিপুল পরিমাণ লাঠি ও তলোয়ার আসলে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কর্মীদের উপর হামলা চালানো এবং ভয় দেখানোর উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। অন্যদিকে খাতড়ার স্থানীয় বেশ কয়েকজন মহিলা ক্ষোভে ফেটে পড়েন। তারা ক্যামেরার সামনে অভিযোগ করেন যে বহুবার পঞ্চায়েত ও ব্লকে ঘুরেও তারা একটা কম্বল বা ত্রিপল পাননি, অথচ গরিবের সেই জিনিস কিভাবে প্রাক্তন মন্ত্রীর ঘরে বছরের পর বছর পচে নষ্ট হতে পারে, সেই প্রশ্ন তুলেছেন তারা। এখন তো প্রচুর উদ্ধার হচ্ছে। হ্যাঁ, এখন তো প্রচুর হচ্ছে, এখন সার্চিং হচ্ছে, তারপরে বেরিয়েছে অনেক কম্বল। ঘটনার খবর ছড়াতেই খাতড়া পাম্প মোড়ে শয়ে শয়ে মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ওই এলাকায় কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে। গোটা খাতড়া মহকুমা জুড়ে এখন এই একটা ঘটনা নিয়েই তীব্র শোরগোল। বন্ধুরা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আসা সরকারি ত্রাণ এভাবে বন্ধ করে নষ্ট হওয়া এবং সেখান থেকে অস্ত্র উদ্ধার হওয়াকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান।